ক্রিকেট বোর্ডের নির্বাচন বাতিল না হলে সর্বস্তরের ক্রিকেট লিগ বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলোর। মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয় ৪৮টি ক্লাব আছে এই দাবির পক্ষে। নির্বাচন বর্জনের তালিকায় নাম লিখিয়েছেন লুৎফর রহমান বাদলও। কাল সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা, পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিকতা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মিরপুর থেকে মতিঝিলে ছড়ালো প্রতিবাদ। সোমবার হতে যাওয়া বিসিবি নির্বাচন বাতিলের দাবিতে মোহামেডান প্রাঙ্গণে ক্লাব সংগঠক ও কাউন্সিলরদের পদচারণা। ছিলেন আবাহনী থেকে শুরু করে প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের প্রতিনিধি। নতুন করে নির্বাচনের দাবি তোলেন মোহামেডান কাউন্সিলর মাসুদুজ্জামান। না হলে হুমকি দেন সর্বস্তরের ক্রিকেট লিগ বয়কটের। বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। সাবেক সভাপতি ফারুক আহমেদকে অবৈধভাবে কাউন্সিলর করা সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠকরা। সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন তুলনা করলেন নাটকের সাথে। সম্পূর্ণ অবৈধ। আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধভাবে চলছে। আমি কোনো পরিবেশ দেখিনি প্রথম থেকেই, যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে নাবানা টাওয়ার আপনাদের বলে আসছি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। সবাই বলছিলেন এই একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে আমরা কে সত্যি কে মিথ্যা। সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে এবং ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ডেফিনেটলি ইট উইল বি গুড। একদিন আগেও নির্বাচনে থাকার কথা বলেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদল। ২৪ ঘন্টা না পেরুতে তিনিও সরে দাঁড়াতে চান। যদিও ব্যালটে থাকবে তার নাম, কোনো কারণে নির্বাচিত হয়ে গেলেও প্রত্যাখ্যানের ঘোষণা। আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকি। কিন্তু আমার হলো কি আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি, ক্রিকেটকে আমি দিতে আসছি। মঞ্জুর আলমও সরে যেতে আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে। ফলে ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক পদে সক্রিয় প্রার্থী এখন ১৪। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা। তারপর সরে দাঁড়াবেন কিনা সিদ্ধান্ত নেবেন ঢাকা বিভাগ থেকে পরিচালক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান। রায়ের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেও না থাকার সিদ্ধান্ত ইফতেখার রহমান মিঠুর। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।